এই মুহূর্তে চলে যাব এই আইএমবির এমডি মহোদয় মৌলানা ইমামউদ্দিন ভাই, আমরা ওনার কাছে চলে যাব। উনি মূলত আমরা একটা জিনিস নিতে চাই, সেটি হলো যে আইএমবি নিয়ে আপনার স্বপ্ন এবং পরিকল্পনা আর এই মুহূর্তে বাস্তবায়ন কি, বিস্তারিত শুনুন। আলহামদুলিল্লাহ, আমার প্রথম স্বপ্ন, আমি যখন মুফতি সাহেবের সাথে, উনি আমার সম্পর্কে প্রথমে আমার শালা হয়, আমি ওনার দুলাভাই। তো উনি যখন মাদ্রাসা কার্যক্রম চালু করে কুষ্টিয়াতে, তো কিছুদিন 1-2 বছর যাওয়ার পরে আমি বুঝতে পারি যে বাংলাদেশের ভিতরে এক ব্যতিক্রম চিন্তা চেতনার একজন মানুষ আমার চোখে প্রথম পড়ে, যার সকল চিন্তাভাবনা একটু ব্যতিক্রম, অন্য সকলের থেকেই ব্যতিক্রম। তো আমি ঢাকায় থাকি। তো আমার ছেলেকে আমি গ্রামে পড়াইতে যাই প্রথম। তো আপনার ছেলেকে? আমার ছেলে সালিম সারাফত, মোহাম্মদ সালিম সারাফত। সারাফত আমি এখন মেসকাতে পড়ছি। তো যাই হোক, পরে আমি ওকে গ্রামে পড়াইতে নিয়ে যাই। তো আমাকে সকলে প্রশ্ন করে, আপনি থাকেন ঢাকায়, মানুষ দেখি গ্রাম থেকে শহরে পড়াইতে আসে, আপনি শহরের মানুষ গ্রামে কেন গেলেন? তো তখন আমি বললাম সকলকে যে আসলে আমি আসলে কিসের সন্ধানে আছি, আমি যে কি পাইছি এটা আমি আপনাদেরকে এই মুহূর্তে বুঝাইতে পারবো না। তো তখন থেকে আমি ওনার সোহবতে আসি, ওনার সাথে থাকি, ওনার সকল চিন্তা চেতনা আদর্শ আমি নিজের ভিতরে লালন করি। আর তখন থেকে আমি চিন্তা করি যে আমি নিজের ভিতরে এটা বাস্তবায়ন করব। তো তখন থেকে উনি আমার সাথে পরামর্শ করলেন। মানে কি বাস্তবায়ন করব? ওনার যে শরীয়ত বাস্তবায়ন করা। শরীয়তটা কি, মানে শরীয়তটা কি বোঝা যাচ্ছে? ব্যাপকভাবে সমস্ত কিছু, শরীয়তের যে কোনো বিষয় আমার সামনে আসবে। শরীয়তে যেটা ফরজকে ফরজ বলবো, সুন্নতকে সুন্নত, ওয়াজিবকে ওয়াজিব, যেটা হালাল এটাকে হালাল বলবো, যেটা জায়েজ এটাকে জায়েজ বলবো আমরা। তো মানে আমরা মূলত এইখানে বিবাহের বিষয় নিয়ে আসছি, তো বলি আমি। তো এই ক্ষেত্রে যখন একাধিক বিবাহের বিষয়টা আসে, ওনার সাথে আলাপ আলোচনা হয়। তো বাংলাদেশের প্রেক্ষাপটে উনি যখন একাধিক বিবাহের বিষয়টা আলোচনা করে, প্রথম আমিও ওনাকে বাধা দেই। আমি বলি যে না, এটা করা যাবে না, এটা লজ্জাস্কর বিষয়, মানুষ অপছন্দ করবে, ঘৃণা করবে, এটা করা যাবে না। তো একটা পর্যায়ে উনি আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমাকে এটা শরীয়ত দিয়ে একটু বুঝাইয়া দেন, শরীয়তে এটার গুরুত্ব কতটুকু। তো উনি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা তথ্য দিলেন যে আমাদের দেশে জন্মগতভাবেই প্রায় 32 লক্ষ নারী বেশি পুরুষের তুলনায়। তো যদি আমাদের এক বিবাহ প্রথা চালু থাকে, তাহলে 32 লক্ষ নারী কখনোই স্বামী পাবে না। তো এর ভিতরে বিধবা, ডিভোর্সি এবং দরিদ্র, অসহায় এরকম আরও 50 লক্ষ নারী আছে। তো যদি পুরুষরা একাধিক বিবাহ প্রথা চালু না করে, তাহলে আমাদের এই সমস্ত নারীরা কখনোই তারা স্বামীর সংসার পাবে না, অসহায় হয়ে থাকবে। তো যার ফলে আমাদের দেশে জিনা ব্যভিচার এটা বেড়ে যাবে। প্রতিনিয়ত আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে সরকার পতিতাদের জন্য লাইসেন্সের ব্যবস্থা করছেন, অথচ তার বিপরীতেই যে একাধিক বিবাহ করতে চাইলে বড় স্ত্রীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক করছেন। সেম জায়গায় কিন্তু যে জিনা করতে গেলে তার আর কোনো বাধ্যবাধকতা নাই। তো তখন থেকে আমি মূলত ওনার সাথে কাজ করি। তো আমি আল্লাহর রহমতে যে আমার 4 জন স্ত্রী, আমার প্রথম স্ত্রী। আচ্ছা, আমি মনে হয় এই জায়গাটায় একটা বিষয় আমি নিশ্চিত করতে চাই। আমি ওয়াহেদা, মাসনা, সুলাসা, রুবা 4 জনের যদি আমি দেখাতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কি দেখানো সম্ভব? আমার আহলিয়ারা যেহেতু এখানে ওনাদের পর্দার একটা বিষয় আছে, ওনাদের জবানের আওয়াজও যেন কেউ না শুনে, আমরা একেবারে পূর্ণ খাস পর্দা যেটা আছে শরীয়তের সমস্ত কিছুকে আমরা বাস্তবায়ন করি। প্রিয় দর্শক, এখানে একটা ভুল বোঝাবুঝি আছে। সেটা হলো যে ওলামা ইকরামের স্ত্রীরা কথা বলবেন না এবং তারা হচ্ছে বেপর্দা চলবেন না। এবং এইখানে আমরা যে লাইভটা করছি এই মুহূর্তে, দর্শক যারা আছেন এবং ভিডিও করা হচ্ছে, লাইভ করা হচ্ছে, তো লাইভের ক্ষেত্রে আমরা দেখলাম যে যথেষ্ট সতর্ক যে আমরা ওয়াহেদা, মাসনা, সুলাসা এবং রুবা আমরা সেটা ফাইন্ড আউট করতে পারবো না এবং ইন্ডিকেট করে আমরা দেখাতে পারবো না। সেই ক্ষেত্রে তিনারা যথেষ্ট জোরদার। সুতরাং আমার মনে হয় যে আপনাদের এই ভুল বোঝাবুঝির থেকে বেরিয়ে আসবেন। এবং আজকে শুধুমাত্র বাংলাদেশে বহু বিবাহ, মানে 4টা বিয়ে, কোরআনে বর্ণিত 4টা বিয়ের ব্যাপারে ফয়সালা আসছে। সুতরাং এই 4টা বিয়েকে স্টাবলিশ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে জিন্দা করার জন্য এই জিহাদে অংশগ্রহণকারী 2 জন ব্যক্তি আমরা দেখেছি, মামুনুর রশিদ কাসিমি হাফিজুল্লাহ এবং সাথে ইমামউদ্দিন ভাই, 2 জন মিলে এই যুদ্ধে নেমেছেন। শুধুমাত্র তারা মানুষকে দেখানোর জন্য নয়, বরং আজকের এই টোটাল প্রজেক্টটা হচ্ছে শুধুমাত্র মানুষের কাছে এই বিয়ের মেসেজটা, সঠিক মেসেজটা পৌঁছিয়ে দেওয়ার জন্য। আমরা মনে হয় সঠিক বুঝতে পেরেছি।